নমস্কার ডিয়ার ফ্রেন্ডস। আজকে প্রথমবার খারাপ কিছু দিয়ে ভালো কিছু করলাম দীপাবলি স্পেশাল। তো দেখুন, আজকে এই সুন্দর মিষ্টিটা আমি করেছি। আমার 1 লিটার দুধ আজকে খামখেয়ালি করে ফ্রিজে রাখতে ভুলে গিয়েছিলাম, তো সেটা বাইরে থেকেই ফেটে গিয়েছিল। আর সেই ফাটা দুধটা দিয়ে আজকে এই রকম সুন্দর পারফেক্ট মিষ্টিটা বানিয়ে নিয়েছি। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আশা করি ভিডিওটি সকলের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব আর পেজটি ফলো করে পাশে থাকবেন। তো দেখুন, 1 লিটার দুধের থেকে এখানে 100 গ্রামের থেকে একটু বেশি পরিমাণের ছানা বেরিয়েছে। তো এই যে সেই ফাটা দুধটাকেই আমি আবার একটু জাল করে ঠিকঠাক করে ছানাটা বের করে নিয়ে নিচ্ছি। আর এবার জলটা ঝরিয়ে এটাকে সুন্দর করে হাত দিয়ে ম্যাশ করে নিয়ে নিচ্ছি। খুবই পারফেক্ট আর খুবই সহজ পদ্ধতিতে এই মিষ্টিগুলো আজকে আমি বানিয়েছি। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এবারের সঙ্গে নিয়ে নিচ্ছি বেশ খানিকটা ঘি। আর এই ছানার সঙ্গে অ্যাড করে নিয়েছি 1.5 চামচ ময়দা, 1/2 চামচ মতো সুজি। জাস্ট এই এর ইনগ্রেডিয়েন্টস। এবার এটাকে সুন্দর করে হাত দিয়ে ম্যাশ করে মাখিয়ে ঝুঁকিয়ে নিয়ে নিচ্ছি, যাতে টেক্সচারটা কোয়ালিটিটা সুন্দর করে একটা বাইন্ডিং আসে। তো দেখুন, এইভাবে ম্যাশ করে নিলে কোয়ালিটি ভালো হয় আর এটা বাইন্ডিংও আসে সহজে। সহজেই এই যে বল করা হোক না কোনো, যে কোনো শেপ দিলে পরে শেপগুলো উপরের গাটা ফাটাফাটা হবে না। তো যতটা এভাবে সুন্দর করে হাত দিয়ে ম্যাশ করে নেওয়া হবে, এরকম একটু ঘি মাখিয়ে, ততই কিন্তু পারফেক্ট হবে এটা লাড্ডু করতে, এর শেপটা। তো দেখুন, এই যে এবার আমি এগুলোকে লেচি করে নিয়ে নিচ্ছি, একটু বড় সাইজের করে নিচ্ছি। এখানে 10টা মতো লেচি হয়েছে। এবার আমি আমার ইচ্ছা মতোই শেপ দিয়ে নিচ্ছি, একটু পটলের শেপ করে। তো এখানে বিভিন্ন ধরনের শেপ করে নেওয়া যায়, যেরকম রাউন্ড বল শেপ করে, ওভাল শেপ করে, পটলের শেপ আছে, চাপটা করে শেপ করে নেওয়া যায়। যে কোনো ধরনের শেপ আপনারা করে নিতে পারেন। আমি আজকে এভাবে পটলের শেপ করে নিয়েছি। আর চাশনিটা আগেই জাল হতে দিয়ে রেখে দিয়েছিলাম। চাশনিটা জাল হতে দিয়ে আমি এই ছানাটাকে মাখিয়ে এই শেপটা দিয়ে নিয়েছি। চিনি এখানে নিয়ে নিয়েছিলাম 200 গ্রামের মতো। আর এখানে জল 200 গ্রাম চিনির সঙ্গে 1 লিটার মতো জল অ্যাড করে চাশনিটা টকবক করে ফুটিয়ে নিয়েছি। আর ফুটন্ত এই যে চাশনির সঙ্গে এখন অ্যাড করে নিয়ে নিয়েছি ছানার যে শেপ করে বানিয়ে নিয়েছি পটলের শেপ করে, এই পিসগুলো অ্যাড করে নিয়ে নিয়েছি। এর সঙ্গে 3-4টা সাদা এলাচ। আর এর সঙ্গে অ্যাড করে নিয়ে নিয়েছি একটুখানি লেবুর রস। এই লেবুর রস অ্যাড করে নেওয়াতে এটা যখন ফুটে আসবে তখন এর যে একটা টেক্সচার থাকবে, টাইট টাইটও ভাব আসবে। আর এটা একটু মানে স্পঞ্জি ভাবটাও আসবে লেবুর রস অথবা ভিনেগারের সঙ্গে। তো চাশনির সঙ্গে লেবুর রস অথবা ভিনেগার অ্যাড করে নেওয়া জরুরি। আর যতক্ষণ এটা ট্রান্সপারেন্ট না হয়ে আসে ততক্ষণ এটাকে সুন্দর করে জাল করে নিতে হবে। এখানে 1.5 ঘন্টা মতো জাল করে নিয়েছি। মিষ্টিগুলো যখন ফুটে আসে ততক্ষণ চেক করার জন্য একটা মিষ্টি ভেঙে দেখতে হবে। যখন ঠিকঠাক ফুটে আসে তখন এটা গ্যাস অফ করে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিতে হবে। সকালবেলায় যখন এটা যে বের করে নিয়ে আসছি, দেখুন কি সুন্দর লাগছে। রসটা ঠান্ডা হয়ে একদম মিষ্টিগুলো টাইট হয়ে আছে আর সেট হয়ে আছে। আর কতটা পারফেক্ট হয়েছে, ভিতরটা একদম রসে একদম জুসি জুসি হয়ে আছে। উপর একটু টাইট আর ভিতরটা সফট, এতটা পারফেক্ট হয়েছে। একটু স্পঞ্জি ভাব এসেছে লেবু অ্যাড করার জন্য। তো দেখুন, এই দীপাবলিতে এই রকম মিষ্টি কে কে বাড়িতে বানিয়ে খাবেন কমেন্টস করে অবশ্যই জানাবেন। এত সহজ, এত সরল উপায়ে এত সুন্দর পারফেক্ট মিষ্টি আর কোথাও হয় বলে আমি জানি না। তো আজকে তো আমি বহুত খুশি যে আমার মিষ্টিগুলো আজকে এতটা পারফেক্ট করে বানিয়েছি। তো এই ছিল আমার আজকের মিষ্টি রেসিপি। কিরকম লাগলো কমেন্টস করে অবশ্যই জানাবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তীতে অন্য কোনো নতুন ভিডিওতে। ওকে, বাই, টাটা।